আপনার এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। কোয়ালিটি ডিমান্ডের উপরে কিন্তু মানুষ প্রতিষ্ঠিত হয় না, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ যখন প্রতিষ্ঠিত হয়, ভালো কোনো একটা জায়গায় পৌঁছে, সেই ক্ষেত্রে তার যোগ্যতার সাথে ভাগ্যটাও লাজিম প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের যোগ্যতা নাই, তারপরেও ভাগ্যের উপরে ডিপেন্ড করে তারা ভালো একটা জায়গায় চলে যায়। সেই ক্ষেত্রে আপনি ভাগ্যকে কেন একটা সাইড করে নেবেন না? ভাগ্যকে অবশ্যই একটা সাইড করে আপনার নিতেই হবে। অনেকে বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। হ্যাঁ, মানি, অবশ্যই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রমের বাইরে আমাদের যে দিকটার দিকে তাকিয়ে থাকা লাগে সেটা হচ্ছে ভাগ্য। আপনি দিন রাত পরিশ্রম করতেছেন, দিন রাত পরিশ্রম করার জন্য আপনি যেই দিকটা, যে লক্ষ্যটা আপনি চিন্তা করতেছেন, ওই লক্ষ্য আর চিন্তার কাছে আপনি পৌঁছতে পারতেছেন না। ওই যে ভাগ্য নামক একটা অপশনের কাছে আপনি হাইরা যাইতেছেন দিন শেষে। ভাগ্য এবং পরিশ্রম দুইটাই কিন্তু আমাদের লাইফে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে লাজিম প্রয়োজন হয়। এবার আপনাদেরকে দু একটা ফর এক্সাম্পল দেই। যারা বিদেশ থাকে, যারা বিদেশে আছে বর্তমানে, এমন অনেক লোক আছে। আমি কিন্তু কাউকে ছোট করে বলতেছি না, দেখেন আমি সবাইকে রেসপেক্ট করি, সব কাজকে রেসপেক্ট করি, বাট ওই খারাপ লাগার জায়গা থেকে হয়তো কিছু কথা বলতে মন চাইতেছে, এই মুহূর্তে বলতেছি। বিদেশে এমন অনেক লোক আছে কর্মরত অবস্থায় যারা নিজের নামটাও ঠিকমতো লিখতে জানে না, কিন্তু তারা দেখবেন ভালো স্যালারি পাইতেছে, ভালো একটা জায়গায় বর্তমানে ভালো কাজ করতেছে, ঠিক আছে। এরকম অনেক অহরহ দেখা যায়। কিন্তু আবার এরকমও অনেক লোক আছে দেখবেন অনার্স কমপ্লিট করছে, মাস্টার কমপ্লিট করছে, বা ভালো শিক্ষায় শিক্ষিত, তারা বিদেশে গিয়া ঠিকঠাক মতো কাজ পাইতেছে না, বা কাজ করার পরে স্যালারি পাইতেছে না, বা তার সাথে যেটা যায় ওটা ফিক্সড হচ্ছে না। এরকম কিন্তু অহরহ দেখা যায়। তো সেই ক্ষেত্রে বিদেশের বিষয়টা কিন্তু আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে, অনেক কিছু। এই জিনিসটাই জাস্ট বুঝাইতে চাইতেছি। তাই এই যে মাঝে মাঝে আমাদের মন খারাপ হয় একটা জিনিস চিন্তা করলে, সেটা হচ্ছে কি, কোন জিনিসটা সবচেয়ে বেশি মন খারাপ করে, সেটা হচ্ছে আপনি যখন বুঝবেন, জানবেন যে হ্যাঁ, এই যে একটা লোক অনেক দূরে এগিয়ে গেছে, হ্যাঁ, সেই লোকটা দেখবেন হাত নাই বা পা নাই, বা সেই লোকটা আপনার থেকেও মানে অপরিশ্রমী একটা লোক, বা আপনি যতটা চেষ্টা করতেছেন ওই লোক কিন্তু অতটা চেষ্টা করতেছে না, অতটা চেষ্টা না করে সে কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে। তখন এইসব জিনিসটা চিন্তা করুন না, তখন আপনার মনটা ছোট হয়ে যাবে। তখন আপনার মনটা ছোট হয়ে যাবে, আপনার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কেন খারাপ লাগবে? কেন খারাপ লাগবে ওটাই আমি ক্লিয়ার করি। হ্যাঁ, যেমন আপনি চিন্তা করতেছেন, হ্যাঁ রে আল্লাহ, হ্যাঁ এর থেকে তো আমি ভালো হার্ডওয়ার্ক করতেছি, এর থেকে তো আমার ক্যাপাবল ভালো, হ্যাঁ আমি ওই অবস্থা তার আগেও যাওয়ার কথা, কিন্তু আমি যাইতে পারলাম না, কিন্তু হ্যাঁ গেছে গিয়া, তো হ্যাঁ গেছে, ওই যে হ্যাঁ লাখ, এটাই হচ্ছে ভাগ্যের খেলা, ঠিক আছে। তাই আমার আপনার যে বা যারাই আমরা কোনো কিছু নিয়ে আফসোস করি না কেন, দিন শেষে অবশ্যই হয়তো আমরা ভাগ্যের জন্য হয়তো অনেক ক্ষেত্রে পিছিয়ে যাই। তারপরেও যেহেতু চেষ্টা আর অধ্যবসায় কন্টিনিউ আমাদের করতেই হবে, চেষ্টা এবং অধ্যবসায় কন্টিনিউ করলে কোনো না কোনো সময় যদি আল্লাহর দয়াময় হয়, ইনশাআল্লাহ আমরা লাইফে হয়তো সাকসেস হব। জাস্ট দোয়ার ভালোবাসা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।